أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا সূরাতুন নাবা। কোন সূরা বলেন তো? সূরাতুন নাবার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর আগে কিন্তু জাহান্নামের আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে আজকে সূরাতুন নাবার দ্বিতীয় পাঠ জান্নাতীদের আলোচনা শোনাচ্ছি। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্না নিশ্চয় লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। সফল কাম কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের বৈশিষ্ট্য বলবো ইনশাআল্লাহ সামনে। সরল অনুবাদ করছি। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে ফলের বাগান, বিশেষ করে আঙ্গুর। ওয়া আনাবা, কিসের বলেন? আঙ্গুর। আমার আল্লাহ বলেন, ওয়া কাওয়াইবা তুরাবা, আর সমবয়স্কা ফুটফুটে কিশোর কিশোরী। বলেন সুবহানাল্লাহ। সমবয়স্কা। আর কি রয়েছে? ওয়া কাসান দিহাকা, পরিপূর্ণ পানপাত্র, খাবারের পাত্রগুলা ভরপুর হয়ে, খাবার পাত্র পরিপূর্ণ পানপাত্র রয়েছে। আর কি আছে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেই জান্নাতের মধ্যে এই মুত্তাকিরা কোনো ওয়াসার কথা শুনবে না, কোনো খারাপ কথা শুনবে না, মিথ্যা কথাও শুনতে পাবে না। জান্নাতের মধ্যে অসার কথা, খারাপ কথা, অনর্থক কথা, মিথ্যা কথা আছে? নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার আল্লাহ বলেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এটা তাদের রবের পক্ষ থেকে পুরস্কার, একবারে সফলতা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। কে দিবেন? রবের পক্ষ থেকে। কে সেই রব? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তিনি হচ্ছেন রব, যিনি আসমান এবং জমিনের তিনি প্রতিপালক। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক। ওয়া মা বাইনাহুমার রহমানি, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক রব হলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেখানে কোন কেউ আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। বলেন আল্লাহু আকবার। একটু খাবার পানি আনুন, পানি পানি, ঠান্ডা পানি। জি। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেখানে প্রভুর অনুমতি ছাড়া কারো কথা বলার ক্ষমতা নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে জান্নাতের কিছু আলোচনা করব এবং মুত্তাকিদের কিছু আলোচনা করব। 7 শ্রেণীর মানুষ যারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবে না, সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছর দূর থেকে। আর একটি হাদিস আছে 70 বছরের দূর থেকে, 70 বছরের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। কিন্তু 7 শ্রেণীর মানুষ
এই মানুষগুলোর মধ্যে হাজি থাকতে পারে, মোল্লা থাকতে পারে, মুন্সি থাকতে পারে, ইমাম থাকতে পারে, খতিব থাকতে পারে, বক্তা থাকতে পারে, দেশের রাজা থাকতে পারে, নেতা নেত্রী থাকতে পারে। কয় শ্রেণী? কথা বলেন। 7 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আর জান্নাত কত বড়, জান্নাত কত বড় আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেছেন, সে কথা বলবো ইনশাআল্লাহ। চলেন আলোচনা যাই। আমার আল্লাহ বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় যারা মুত্তাকি, মুত্তাকি কারা? যারা খোদা ভীরু, আল্লাহ ভীরু। বলেন মুত্তাকি কারা? বলেন আল্লাহ ভীরু যারা, মুত্তাকি হলো তারা। মুত্তাকির 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 5টা গুণাবলী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওটা কোরআনে কারীম, এমন একটা কোরআনে কিতাব যাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো ভুল আছে? বলেন কোন সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দিবে। কাদেরকে দিবে? বলেন যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। প্রশ্ন হতে পারে মুত্তাকি কারা? আমার আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্য। যারা বলেন কয়টা? এদিকে খেয়াল করেন, তাকান। এই যে মুত্তাকিদের গুণাবলী কয়টা? 1 নাম্বার আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। কার প্রতি? অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি, না দেখা বিষয়ের প্রতি। আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? আমরা কেউ আল্লাহকে দেখি না, বিশ্বাস তো করি না। জান্নাত দেখেছেন? জাহান্নামকে দেখেছি, বিশ্বাস করি না। অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমার আল্লাহ বলেন, وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। বলেন আল্লাহু আকবার। আর যারা সালাত আদায় করে, কি করে? সালাত প্রতিষ্ঠা করে। ইউকিমুনাস সালাতা, সালাতকে প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে আমার পথে তারা ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া রিজিক কি? যাকাত। হ্যাঁ, আমরা যে ওসুর বের করলাম, এটা আল্লাহ দেওয়ার রিজিক? বলেন না। ফিতরা আল্লাহ দেওয়া রিজিক না। যাকাত, ফিতরা, ওসুর আল্লাহ দেওয়া রিজিক নয়। এগুলো হচ্ছে যে 8 শ্রেণীর 8 প্রকারের মানুষের এগুলো হক। আপনি যাকাত বের করার পরে অবশিষ্ট যে সম্পদ থাকবে, ওই সম্পদ হচ্ছে আপনার রিজিক। ওসুর বের করার পরে যে ফসল থাকছে, সেই ফসলটা আপনার রিজিক। সেখান থেকে যারা ব্যয় করে, হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার কি হলো? যারা সালাত প্রতিষ্ঠিত করে, আদায় না, প্রতিষ্ঠিত করে। ইউকিমুনাস সালাতা, সালাত যারা প্রতিষ্ঠিত করে। প্রতিষ্ঠার মানে কি? আমি সালাত আদায় করলাম,
আমার পাড়ায় যত মানুষ আছে সবাই সালাত আদায় করবে, এর নাম সালাত প্রতিষ্ঠা। এই লসিরামপুরে সব মানুষ কি নামাজি মানুষ? বলেন, এই বাবুরা উঠছো কেন? এই লসিরামপুরে সব মানুষ নামাজি নাই? আছে? সম্মানিত উপস্থিতি, তার মানে সালাত প্রতিষ্ঠিত নাই। সম্মানিত উপস্থিতি, সালাত প্রতিষ্ঠিত করবে কে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? সূরাতুল হজর 41 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দিই, রাষ্ট্রনায়ক বানাই, কি বানাই? যখন রাষ্ট্র ক্ষমতা দিই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই। যখন রাষ্ট্রের ক্ষমতা দান করি, তখন তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা রাষ্ট্রে সালাত কায়েম করবে। কি করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা, রাষ্ট্র নামাজকে কায়েম করবে। বলে একটা সংসদে আইন পাস করবে, সংসদে বিল পাস করবে, পার্লামেন্টে বিল পাস হবে। কি বিল পাস? বলে একটার সময় যখন জোহরের সালাতের আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোর্ট কাচারি সব জোহরের সালাতের জন্য বিরতি। বলেন, এটা কার আইন? বলেন, এটা আল্লাহর আইন। আইনটা করবে কে? বলেন, সরকার করবে। কে করবে? সম্মানিত ভাইরা আমার, সালাত কায়েম করবে এটা কে? আল্লাহ না, সরকার। হুকুম কার? আল্লাহর। এই সালাত কায়েমের আন্দোলনে যারা থাকবে, সালাত কায়েম করতে যারা চেষ্টা করবে, সালাত কায়েম যারা করবে, আমার আল্লাহ বলেন মুত্তাকি হলো তারা। সালাত প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যারা, মুত্তাকি হলো তারা। নাম্বার কয় এটা? 2। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যাকাত ফিতরা ওসুর না, যেগুলো নিজের খাবার, এই রিজিক থেকে আমার পথে ব্যয় করে। বলেন আল্লাহু আকবার। এখানে পিছনে 2 নম্বর গুণের আরেকটি কথা আছে, যে মানুষগুলো, নামাজি মানুষগুলো যারা নামাজ পড়ে, কিন্তু তারা চায় না দেশে সালাত প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠিত হোক। এটা যারা চায় না, এরা নামাজ কায়েমের সঙ্গে নয়, এরা নামাজ কায়েমের সঙ্গে না, এরা মুত্তাকি না। এরা কি না? মুত্তাকি না। এরা কি? পরে আসছে। আপনার মসজিদের কোন ইমাম জাহান্নামে যাবে? কোন নামাজি নামাজ পড়ার পরেও মুশরিক, নামাজ পড়ার পরেও সালাত আদায় করার পরেও মুশরিক আছে? ইমাম সাহেব মুশরিক, খতিব মুশরিক, বক্তা মুশরিক, নেতাও মুশরিক, ভোটাররাও মুশরিক। কোন নেতা, কোন নামাজি, কোন হাজি মুশরিক? আলোচনা শেষে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। বলেন আল্লাহু আকবার। মুত্তাকির 4 নম্বর গুণ হলো, আমার আল্লাহ বলেন, হে নবীজি, আমি আপনার প্রতি যা নাজিল করেছি তার উপর তারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করেছিলাম সেই কিতাব সমূহের প্রতিও ঈমান আনবে। তার মানে কিতাব সমূহের উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা মুত্তাকির কয় নাম্বার গুণ? বলেন।
কথা বলবেন, লোক কম, কথা বলবেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার মুত্তাকির 5 নাম্বার গুণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলেন মুত্তাকির 5 নাম্বার বৈশিষ্ট্য, তারা আখিরাতের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে, ইয়াকিন রাখবে। কার উপরে? আখিরাত দিবসে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইউকিনুন ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? কথা বলেন। এখানে ইউমিনুনা বলেননি, কি বলেছেন? ইউকিনুন, দৃঢ় বিশ্বাস। ঈমান আর দৃঢ় বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? আমি যদি বলি, ও ভাই, আপনাদের 5 ওয়াক্তের ইমাম সাহেবকে যদি বলি, ভাই এই কারেন্টের তারে আপনি হাত দেন, আপনি দিবেন? দিবেন না। ইমাম সাহেবই দিবেন, আপনারা দিবেন? হ্যাঁ, কেন দিবেন না? কারণ আপনি কারেন্টের প্রতি এমন ভাবে আপনার ইউকিনুন, দৃঢ় বিশ্বাস আছে। এই কারেন্ট আছে, এখন এই কারেন্টকে যদি আমি ধরি, কারেন্ট আমাকে মা বলার টাইমও নাও দিতে পারে। এই জন্য আপনি কারেন্টে হাত দিবেন না। এইবার আপনাদের সামনে যদি রাসেল ভাই পার এনে ছাড়ি আর বলি, ওই যে ভাই চাদরওয়ালা ভাই, আপনি ধরবেন? হ্যাঁ, ধরবেন না? আপনাকে আমি 10,000 টাকা দেব, ধরবেন না? কেন ধরবেন না? তার কারণ এই রাসেল ভাই বা সাপের বিষের প্রতি আপনার ইউকিনুন, দৃঢ় বিশ্বাস আছে। এই সাপ যদি ছোবল মারে আমি মরে যেতে পারি। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আপনি কারেন্টকে যেরকম বিশ্বাস করেন, দৃঢ়ভাবে বিশ্বাস থাকার কারণে আপনি কারেন্ট ধরলেন না, মারা যেতে পারেন। সাপকে বিশ্বাস করে হাত দিলেন না, মারা যেতে পারেন। আমার আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি যারা হবে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করবে এ জীবন শেষ নয়, আর একটা জীবন আছে, তার নাম হলো পরকাল। উঠতেই হবে আল্লাহ দরবারে, হাজির হতে হবে, কোনো ছাড় নাই। আল্লাহ দরবারে সেদিন গোটা জিন্দেগির, পুরো জিন্দেগির সমস্ত কাজের হিসাব নিকাশ আল্লাহ দরবারে সেদিন দিতে হবে। কি সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? মুত্তাকির 5 নম্বর বৈশিষ্ট্য হলো কি? যারা আখিরাতের প্রতি কি করবে বলেন? কেমন বিশ্বাস? দৃঢ়ভাবে বিশ্বাস। ইউকিনুন, দৃঢ়ভাবে বিশ্বাস করবে। সম্মানিত ভাইরা আমার, মুত্তাকিদের গুণাবলী জানলাম। এই মুত্তাকি কোথায় যাবে বলেন? জান্নাতে। কোথায় যাবে? আমার আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টি গুণওয়ালা মানুষ যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের দেখানো হেদায়েতের উপরে আছে। আর যারা এই হেদায়েতের উপরে আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এই হেদায়েত প্রাপ্ত লোকেরাই হলো সফল কাম। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার আপনি মিলান, এই 5টা গুণ আপনার আমার মাঝে আছে কিনা? এই 5টা গুণ যদি আপনার থাকে,
আমার আল্লাহ বলছেন তাহলে বান্দা হেদায়েত পাবে। কি পাবে? আমরা সূরাতুল ফাতিহা প্রত্যেকদিন বলি না, প্রতি রাকাতে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও, সঠিক পথ দেখাও, সঠিক রাস্তা দেখাও। কাকে বলছি? আল্লাহকে সব রাকাতে, প্রতি রাকাতে, প্রত্যেকটা রাকাতে বলি না? বলি কি না? আপনারা বলেন না? বলেন। প্রতি রাকাতে বলছি আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহ কিভাবে ইবাদত করব, কিভাবে সাহায্য চাইবো, আমাদেরকে রাস্তা দাও। আমার আল্লাহ সূরাতুল ফাতিহার জবাবে এই কুরআনুল কারীমে বলে দিলেন, প্রথম সূরাতুল ফাতিহার পরে প্রথমে আল্লাহ বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব এমন কিতাব যাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই রে বান্দারা। তোরা যে হেদায়েত চাইলি, কিছুক্ষণ আগে সূরাতুল ফাতিহাতে দোয়া করলে আল্লাহ হেদায়েত দাও, আমি আল্লাহর হেদায়েতের কিতাব দিলাম, পড় আর হেদায়েত নে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দিবে। সত্য হলো মুত্তাকি হতে হবে। বলেন কি হতে হবে? আমরা প্রশ্ন করতাম আল্লাহ কোরআন আমাকে হেদায়েত দেবে যদি মুত্তাকি হয়, মুত্তাকির কি বৈশিষ্ট্য, কি হলে মুত্তাকি হওয়া যাবে আল্লাহ তুমি বলো। আমার আল্লাহ বলে দিলেন 5টা বৈশিষ্ট্য। কয়টা? আরো জোরে। আমার আল্লাহ 5টা গুণাবলী দিয়ে দিলেন, বলে দিলেন এই 5টা গুণ যাদের আছে তারা হবে মুত্তাকি। কয়টা গুণ? এবার মিলান, নিজের সঙ্গে মিলান আছে কিনা। যদি কোনোটা কম থাকে সেটা আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। যেটা নাই, ঘাটতি আছে, সেটা পূরণ করতে হবে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমার আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকি যারা তারা সফল কাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্য সফল কাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন কোরআনে কারিমে, এই মুত্তাকিদেরকে যে জান্নাত দেওয়া হবে সে জান্নাতের কথা বলেছেন। কোন জান্নাত দেওয়া হবে? আমার আল্লাহ বলেন সূরাতুল আলে ইমরানের মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাতুল লিল মুত্তাকিন। সূরাতুল আলে ইমরান কোরআনে কারিমে 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 133 নম্বর আয়াত। এটা আমার আল্লাহ বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমরা তৎপর হও, তোমরা এখনই শুরু করো প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? আমার আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। কোন দিকে? রবের ক্ষমার দিকে। তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, কে আগে ক্ষমা পাও। আমার আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। বলেন আল্লাহু আকবার। আর এখন প্রশ্ন হতে পারে আল্লাহ ক্ষমা যদি পাই তাহলে কি হবে? আমার আল্লাহ বলে দিলেন ক্ষমা যদি পাস বান্দা তাহলে জান্নাত পাবি। কি পাবি? জান্নাত। এবার প্রশ্ন হতে পারে আল্লাহ সে জান্নাতটা কত বড় হবে? আমার আল্লাহ বলেন বান্দারে জান্নাত, এত বড় জান্নাত দিব।
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত দিব যে জান্নাতের প্রশস্ততা, জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত দিব রে বান্দা যে জান্নাতের প্রশস্ততা, জান্নাতের বিশালতা কিসের সমান? বলেন কিসের মতো? আসমান এবং জমিন ব্যাপী। কে বললেন? এইবার প্রশ্ন হতে পারে, আসমান কত বড়? আসমান কোথায় আছে? একটু বিজ্ঞানীদের কাছে যাচ্ছি। আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য আমাদের থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। কত কোটি? 15 কোটি কিলোমিটার দূরে আছে। এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? 13 লক্ষ। পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, এই সূর্য আল্লাহ একটা সূর্যকে তত বড় করেছেন। বলেন আল্লাহু আকবার। আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। কি গ্যালাক্সি? এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই 13 লক্ষ গুণ বড় এই সূর্য। কিসের 13 লক্ষ গুণ বড়? পৃথিবীর। যখন আমরা রাজশাহী থেকে চট্টগ্রাম যাই বাসে, 22 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা লেগে যায় না? হ্যাঁ, ক্লান্ত হয়ে যায়। চট্টগ্রাম কত দূরে রাজশাহীতে, তাই না? মনে হয় না? বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে কত ছোট, তাই না? এত ছোট দেশ বাংলাদেশ, তারপর কত জার্নি করতে কত সময় লেগে যায়। এই বাংলাদেশের চাইতে ভারত অনেক বড় না? তার চাইতে রাশিয়া আরো বড়, তাই না? এইভাবে করে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো মাটি, না পানি, আর 1 ভাগ মাটি, স্থল। এই পৃথিবী অনেক বড়। এই বিশাল পৃথিবী, সমুদ্র সহ রয়েছে পৃথিবীতে। সাগর, মহাসাগর, সমুদ্র, 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পৃথিবী, এই বিশাল একটা পৃথিবী, এই বিশাল পৃথিবীর 13 লক্ষটা এরকম বিশাল বিশাল পৃথিবী এক জায়গায় করলে একটা সূর্যের সমান হবে। বলেন সুবহানাল্লাহ। আর যে গ্যালাক্সিতে আছি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এরকম সূর্য একটা নয়, 2টা নয়। আমার ভাইরা, আমার মায়েরা শুনুন, এরকম সূর্য এই গ্যালাক্সিতে একটা নয়, 2টা নয়, প্রায় 20,000 কোটি রয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি এগুলো যখন পড়ি, চিন্তা করি সুবহানাল্লাহ, পৃথিবীটা, প্রথম আসমানটা কত বড়। আমরা একটা গ্যালাক্সির কথা বলছি। কয়টা? যে গ্যালাক্সিতে আমরা রয়েছি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সর্পিল বাহুতে আমরা আছি। কোন বাহু? একটা চিকন একটা বাহু এসেছে, এই বাহুর নিচ দিকে পৃথিবী, তারপরে হচ্ছে যে আপনার সূর্য আছে এই 15 কোটি কিলোমিটার দূরে। সেই মুখে আপনারা অনেক জানেন, মঙ্গল, নেপচুন, প্লুটো, শনি, বুধ, এগুলো শুনেননি? গ্রহ শুনেছেন কিনা? যে চাঁদ 3 লক্ষ কিলোমিটার দূরে রয়েছে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই যে একটা গ্যালাক্সি, একটা গ্যালাক্সিতে যেই সূর্যগুলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম সূর্য এক গ্যালাক্সিতে কতটি আছে? প্রায় 20,000 কোটি। এটা মাঝারি ধরনের, বড় বড় আরো আছে, ছোট আরো আছে। এই গ্যালাক্সির ব্যাস হলো 2000 আলোক বর্ষ। বলেন সুবহানাল্লাহ। 2000 আলোক বর্ষ মানে জানেন? আলো 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। ভালো করে মনোযোগ দেন। 1 সেকেন্ডে কত কিলোমিটার যায়? 3 লক্ষ কিলোমিটার। আলো যদি 1 সেকেন্ডে যায়, 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 1 মিনিটে 60 3 লক্ষ, নাকি বলেন? তাহলে একদিনে 24 ঘন্টায় কত সেকেন্ড হয় হিসাব করেন? তত 3 লক্ষ কিলোমিটার, নাকি বলেন? এইভাবে করে 1 বছরে যত সেকেন্ড হয়, ভালো করে বুঝেন, 1 বছরে যত সেকেন্ড হয়
তত 3 লক্ষ কিলোমিটার গুণ দেন। এক বছরে যত সেকেন্ড তাকে 3 লক্ষ কিলোমিটার দিয়ে গুণ দিয়ে যা গুণ ফল হবে, বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে 1 আলোকবর্ষ। কয় আলোকবর্ষ? আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সির এই পার থেকে ওই পার ব্যাস হচ্ছে 2000 আলোকবর্ষ। বলেন সুবহানাল্লাহ। 2000 বছরে যত সেকেন্ড তত 3 লক্ষ কিলোমিটার রাস্তা হলো একটা গ্যালাক্সি, এই মাথা থেকে ওই মাথা। আমরা যে গ্যালাক্সিতে আছি, এরকম গ্যালাক্সি কত রয়েছে, কত রয়েছে। বিজ্ঞানীগণ এখনো প্রথম আসমান পান নাই, এখনো প্রথম আসমান দেখতে পাইনি। বিজ্ঞানীগণ 11 কোটি 10 লক্ষ আলোক না 1 কোটি 10 লক্ষ আলোক বর্ষ পর্যন্ত দেখতে পায়। 1 কোটি। আধুনিক যে যন্ত্র রয়েছে বিজ্ঞানীদের, এই যন্ত্রের মাধ্যমে 1 কোটি 10 লক্ষ বছরে, ভালো করে বুঝেন, 1 কোটি 10 লক্ষ বছরে যত সেকেন্ড হয় ততকে 3 লক্ষ কিলোমিটার দিয়ে গুণ দিলে যা হয় ততদূর পর্যন্ত বিজ্ঞানীগণ দেখতে পায়। আবারও বলছি, 1 কোটি 10 লক্ষ বছরে যত সেকেন্ড হয় তত সেকেন্ডকে 3 লক্ষ দিয়ে গুণ করলে যা হয় ততদূর পর্যন্ত বিজ্ঞানীগণ বর্তমানে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এই 1 কোটি 10 লক্ষ বছর যতদূর দেখতে পায়, এই 1 কোটি 10 লক্ষ আলোকবর্ষের মধ্যে এখনো প্রথম আসমান পান নাই। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কি পেয়েছে? অনেক কিছু পেয়েছে, বললে অনেক সময় দরকার। আসমান নিয়ে অনেক কথা আছে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই গ্যালাক্সির মতো এর থেকে বড় অনেক গ্যালাক্সি রয়েছে আমার ভাইয়েরা। 1 কোটি 10 লক্ষ আলোকবর্ষের মধ্যে বিজ্ঞানীগণ 1 নয় 2 নয় 100 কোটিরও বেশি। কত কোটি? 100 কোটিরও বেশি, 100 কোটিরও বেশি শুধু গ্যালাক্সি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই গ্যালাক্সিগুলোতে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 20 লক্ষ গুণ বড় এরকম তারকা রয়েছে, সূর্য রয়েছে, যে গ্যালাক্সিগুলোতে পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি এবার চিন্তা করেন, আমরা সামান্য এই পৃথিবীতে আছি তাই মনে করি বাংলাদেশ কত বড়। হ্যাঁ, সূর্য অনেক বড়, 13 লক্ষ গুণ বড়, কিন্তু এরকম সূর্য কত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুল ইনফিতরের তাফসীর যখন পড়ি, ইদাস সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রসমূহ খসে খসে পড়বে। সেখানে আসমান নিয়ে যা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের তাফসির রয়েছে, তাফসিরে সাইদি, সেখানে পড়বেন সূরাতুল ইনফিতর, তাফসিরে সাইদি আমপারা, অনেক বিস্তারিত কথা আছে, আপনারা পড়বেন। প্রিয় মুসল্লিবৃন্দু, তাহলে আমার আল্লাহ বলছেন, আমরা কিন্তু প্রথম আসমান এখনো পেয়েছি কি? আমার আল্লাহ বলছেন, আমি মুত্তাকিদের জন্য যে জান্নাত দিব, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও এবং জান্নাতের দিকে। যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী। বলেন সুবহানাল্লাহ। আসমান এখনো কত দূরে, এখনো প্রথম আসমান বিজ্ঞানীগণ পান নাই। আর প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো অনেক বড়। দ্বিতীয় আসমান থেকে যদি কেউ প্রথম আসমানে তাকায় তাহলে মনে হবে একটা ছোট্ট বিন্দু। দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান আরো বড়, তৃতীয় চাইতে চতুর্থ আরো বড়, চতুর্থ চাইতে পঞ্চম আল্লাহ রাব্বুল আলামিন আরো বড় তৈরি করেছেন। পঞ্চমের চাইতে ষষ্ঠ আরো বড়, ষষ্ঠের চাইতে সপ্তম আরো বড়। কত বড় সেটা বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের ধারণা
নাই। কত বড় হতে পারে? সেই সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি রয়েছে। কি রয়েছে? আরশে আজিম। সেই আরশের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। সেই সপ্তম আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে গোটা পুরো বিশ্ব তিনি পরিচালনা করছেন। বলেন সুবহানাল্লাহ। সব কিছু কে করছেন? এই যে বিশাল আকাশ তিনি তৈরি করেছেন, পৃথিবী তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন। আমরা তো ওপর দিক শুনলাম, নিচ দিকে একটু শুনি। প্রিয় মুসল্লিবৃন্দ, সাইবেরিয়ায় 12,000 কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 12,000 কিলোমিটার পর্যন্ত খনন করা হয়েছে। 20 বছর ধরে খনন চলেছে। 20 বছর ধরে খনন করেছে তারা। বিজ্ঞানীগণ দেখতে চেয়েছিল কি আছে মাটির নিচে, পৃথিবীর মাটির নিচে কি আছে। সে 12,000 কিলোমিটার পরে মাটির ভিতরে সেখানে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বলেন সুবহানাল্লাহ। সেখানে সব গলে যায়। খনন করার জন্য ইস্পাত গলে যায়, লোহা তো যাবেই না, আগেই শেষে যাবে। ইস্পাত গলে যায়, আর খনন করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, সেখানে তারা রেকর্ড করেছে, একটা আওয়াজ রেকর্ড করেছে, যে রেকর্ডটা ইথারে শোনা গেছে, যে জাহান্নামীদের কান্না। কিসের কান্না? জাহান্নামীদের কান্না। প্রিয় মুসল্লিবৃন্দ, বিজ্ঞানীগণ বলছে এই যে 12,000 পর্যন্ত তারা যে খনন করেছে, তারা বলছে প্রায় এই পৃথিবীর মাটির তারা প্রায় 2% খনন করেছে। কত পার্সেন্ট? 12,000 কিলোমিটার খনন করার পর কত পার্সেন্ট? এখনো কত পার্সেন্ট বাকি? তারা ধারণা করছে যে 2% হতে পারে, হতেও পারে 2%, আর 98% বাকি। বলেন সুবহানাল্লাহ। কত বড়, কত গভীর পৃথিবীর নিচ। আসমান এখনো যেতে পারেনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, মুত্তাকি যদি হও, উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, সেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা আসমান এবং জমিন ব্যাপী। সুবহানাল্লাহ। আমরা কি আসমান এবং জমিন বুঝতে পারছি কত বড়? না, এখনো বুঝতে পারছি না। মানে কি বলে একটু ধারণা, আরো বিশাল, কত বড় আসমান। আসমান এখনো কত দূরে রয়েছে বিজ্ঞানীরাও বলতে পারছে না, এখনো কত দূরে আছে। প্রিয় মুসল্লিবৃন্দ, সে জান্নাত থেকে আপনারা যাবেন? হ্যাঁ, আমরা যেতে চাই না? সবাই চায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কি নাম বলেন? জান্নাতুল ফেরদাউস। রোজা স্তর রয়েছে। কি রয়েছে? সবচাইতে বড় জান্নাত, উঁচু, সবচাইতে দামি যেটা জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জান্নাতুল ফেরদাউসে যেতে হলে 7টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। কারা হয়েছে? বলেন। মুমিনগণ কারা? বলেন। মুমিনগণ, বিশ্বাসী যারা, মুমিন যারা, তারা সফল কাম হয়েছে। প্রশ্ন হতে পারে, আল্লাহ মুমিন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুমিন হলো তারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী, যারা কিসে বিনয়ী? যারা সালাত আদায় করে বিনয়ের সাথে। এরকম নামাজে কি আছে? সালাত আদায় করে, এবার চুলকায়, আছে না? নামাজ পড়ে, 1 পা ছেড়ে রাখে, নামাজ পড়ে, নামাজে মনোযোগ নাই, ঠকাঠক মারে। হ্যাঁ,
রুকু থেকে ভালো হয়ে দাঁড়ায় না, সিজদায় চলে যায়, আছে না? অনেক কাজ রেখে এসেছে, সময় নাই, সিজদা থেকে উঠে সোজা হয়ে বসেও না, আর একটা সিজদায় চলে যায়, আছে না? সময় দেয় না, মোরগের মতন ঢিকি বাহানে বন্ধুর মতো, কি আছে কিনা? আমার আল্লাহ বলছেন যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা হচ্ছে মুমিন। তারা কি? আর মুমিনের 7টা বৈশিষ্ট্য বলেছেন সূরাতুল মুমিনুনে। কয়টা বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য আপনার আমার আছে কিনা দেখেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা বিনয়ের সঙ্গে সালাত আদায় করে। তাহলে যারা নামাজই পড়ে না তাদের ব্যাপার, হ্যাঁ, নামাজ পড়ে কিন্তু বিনয়ের সঙ্গে। কিসের সঙ্গে? বিনয়ের সঙ্গে। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ওয়াসার কথা বলে না, গালিগালাজ করে না, ঝগড়া বিবাদ করে না, কাজিয়া ফাসাদ করে না, ওয়াসার গল্প করে না, মিথ্যা মিথ্যা কথা বলে মানুষজনকে হাসায় না, মিথ্যা মিথ্যা গল্প শোনায় আর মানুষকে হাসায়, এরকম লোক আছে কিনা? হ্যাঁ, আছে। প্রিয় মুসল্লিবৃন্দ, আমার আল্লাহ বলেন এগুলো যারা করে না তারা হচ্ছে মুমিন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। বলেন আল্লাহু আকবার। যারা যাকাত সম্পাদন করে, যাকাত আদায় করে, যাকাত বিতরণ করে, যারা যাকাত সম্পাদন করে, সংক্ষিপ্তভাবে বলছি, সময় কম। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 5 নম্বর হলো যারা লজ্জা স্থানের হেফাজত করে। কিসের হেফাজত করে? যারা লজ্জা স্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারা লজ্জা স্থান ব্যবহার করবে স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী। স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী, কিন্তু এটা নাই, দাসী কথাটা বন্ধ হয়ে গেছে। অধিকার মানে এক কথায় স্ত্রী কি বলেন, এই স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে অথবা অধিকারভুক্ত দাসীর সঙ্গে, তাহলে তারা হচ্ছে কি হবে না, তিরস্কৃত হবে না, গায়রু মালুমিন। ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু স্ত্রী ছাড়া যদি লজ্জা স্থান অন্য জায়গায় ব্যবহার করে, আমার আল্লাহ বলেন তাহলে তারা হলো সীমা লঙ্ঘনকারী। তারা কি? সীমা লঙ্ঘনকারী। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তারপর বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। কি রক্ষা করে? আমানত এবং ওয়াদা রক্ষা করে, তারা হলো মুমিন। তারা কি? আমার আল্লাহ বলেন 7 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বলেন আল্লাহু আকবার। যারা তাদের সালাতকে হেফাজত করে। বলেন আল্লাহু আকবার। প্রথম গুণ শুরু হয়েছিল যারা সালাত আদায় করে বিনয়ের সঙ্গে। কিসের সঙ্গে? 7 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সালাতকে হেফাজত করে। কি করে? আর মুত্তাকিদের যে বৈশিষ্ট্য বলেছিলাম 2 নম্বর, ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েমের সাথে থাকে, সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। সম্মানিত ভাইরা আমার, তাহলে কয়টা গুণ বললাম মুমিনদের? এই 7টা গুণ যাদের আছে, আমার আল্লাহ বলেন ইয়ারিসুনাল ফিরদাউস
হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। এই 7টা গুণালাম যারা মানুষ, তারা হলো ফেরদাউসের উত্তরাধিকারী। বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, তার মানে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসদার। কয়টা গুণ লাগবে? আপনাদের মাঝে আমাদের মাঝে যার যেটা নাই, আমরা সেটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে বলেন তো? হ্যাঁ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। আর এই উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে, সেই দলের নাম হলো মুহাজিরিনের দল। কাদের দল? হ্যাঁ, মুহাজিরিন ছিল না, যারা মদিনায় হিজরত করে গেছেন, তাদেরকে কি বলে? মুহাজির। তারা জান্নাতে প্রবেশ করবে সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মদের মধ্যে। আর 7 শ্রেণীর মানুষ যারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। বুখারী শরীফের 7150 নম্বর হাদিসে আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই শাসক জান্নাতে প্রবেশ করবে না যেই শাসক জনগণের সাথে প্রতারণা করেছে। হ্যাঁ, যারা জনগণের সঙ্গে ওয়াদা করে ভঙ্গ করেছে, জনগণের আমানত যারা রক্ষা করতে পারেনি, ওই শাসক কোথায় জান্নাতের যাওয়াতে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা থেকেও পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে 7 শ্রেণীর মানুষ জান্নাতের সুঘ্রাণ পাবে না। তার মধ্যে প্রথম কে? ওই শাসক যে জনগণের সঙ্গে কি করে। এটা হতে পারে প্রধানমন্ত্রী, এটা হতে পারে প্রধান উপদেষ্টা, হতে পারে রাষ্ট্রপতি, হতে পারে এমপি মন্ত্রী, হতে পারে মেয়র, হতে পারে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হতে পারে মেম্বার, কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান। কথা বলেন। যারা দায়িত্বশীল, জনগণের সাথে প্রতারণা করেছে, কি করেছে? জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতার আগে বলেছে, ক্ষমতায় যদি যায় ইসলাম বিরোধী কোন আইন পাস করব না। হ্যাঁ বলেনি? ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের আইন তো নাই, ইসলামের পক্ষের যে কাজগুলো একটা একটা করে বন্ধ করেছে। তাহলে ওই শাসক জান্নাতের সুঘ্রাণ পাবে না যে জনগণের সঙ্গে কি করেছে? বলেন প্রতারণা করেছে। 2 নম্বর, ওই মহিলা, মা বোন কান খাড়া করে শুনেন, ওই মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না যে মহিলা অকারণে শুধু স্বামীর কাছে তালাক চায়। কথায় কথায় স্বামীকে তালাক দেয়, স্বামীর কাছে তালাক চায়, এরকম মহিলা লসিরামপুরে নাই? হ্যাঁ আছে? মা বোন শুনতে পাচ্ছে? আসতে বলেন। এরকম মহিলা আছে? আল্লাহ। ওই মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না মা বোন যেই মহিলা স্বামীকে বলে তোমার ভাত খাবো না, কথায় কথায় তালাক চায়। চাই না? এই তালাক দিয়ে দাও আমাকে, চলে যাবো বাপের বাড়ি, এই চলে যাব। এরকম অনেক মহিলা আছে। ও মা বোন কান খাড়া করে শুনেন, আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2226 নম্বর হাদিস, ওই মহিলা জান্নাতের সুঘ্রাণ পাবে না যে মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর, ওই মানুষ, ওই ব্যক্তি যে নিজের পিতাকে পিতা বলে না, নিজের পিতাকে অস্বীকার করে, অন্য কাউকে আব্বা বলে ডাকে, নিজের পিতাকে পিতা বলে না, অস্বীকার করে যে ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কয় নাম্বার গেল?
এটা তিরমিজি শরীফের 1403 নাম্বার হাদিসে এসেছে। সম্মানিত ভাইরা আমার, 4 নাম্বার হলো নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে হত্যা করে যাকে, যে চুক্তি হয়েছে, নিরাপত্তার একটা ওয়াদা হয়েছে কিন্তু চুক্তি ভঙ্গ করে তাকে হত্যা করে, যে করেছে, যে শাসক বা যে যারা, তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। 5 নাম্বার, যারা চুলে বা দাড়িতে কলব ব্যবহার করে, এরকম মানুষ শ্রীরামপুরে নাই, মোহরে নাই। হ্যাঁ, এটাও আছে। আমার আল্লাহর নবীজি বলেন, যারা বয়স লুকানোর জন্য চুলে বা দাড়িতে কলব ব্যবহার করে, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। সাবধান, আজকে থেকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা মানে আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না, এটা মুখে বললাম, তাই না? তওবা মানে হলো ফিরে আসা। কি করা বলেন? ফিরে আসা। আল্লাহ, এতদিন আমি চুলে দাড়িতে কলব ব্যবহার করেছি, তওবা করলাম, আর জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আল্লাহ আর আমার চুলে দাড়িতে কলব ব্যবহার করব না। মেহেরবানি করে দয়াময় আল্লাহ, তুমি গফফার, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। অন্তর থেকে আল্লাহর কাছে কান্না করে, চোখে পানি ছেড়ে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চা, এবং না করার নাম হচ্ছে তওবা। হ্যাঁ, ফিরে আসা। সম্মানিত ভাইয়েরা আমার, 6 নাম্বার হলো পুরুষের বেশধারী নারী। হ্যাঁ, পুরুষের বেশধারী নারী, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, এরকম মহিলা মনে হয় আমাদের এলাকায় নাই। এলাকা গ্রামে কম, শহরে বেশি, তাই না? 6 নাম্বার হলো তাহলে পুরুষের বেশধারী নারী যারা, জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 7 নাম্বার হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার জন্য ইলম অর্জন করে। দুনিয়ার জন্য কি করে? দুনিয়ার জন্য ইলম অর্জন করে, দুনিয়া কামানোর জন্য উদ্দেশ্য হয়। আল্লাহর কোরআন শিখেছে, বক্তা হয়েছে শুধু ইনকাম করার জন্য। কোরআনের হাফেজ হয়েছে কি করার জন্য? ইনকাম করার জন্য। এক কথায় দ্বীনি শিক্ষা অর্জন করার পরে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার পরে, যারা এই ইলমটাকে দুনিয়ার সম্পদ অর্জনের জন্য যারা ব্যবহার করেছে, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও বলেন পাবে না। আরেকটা পয়েন্ট, কোন কাবা ঘরের সভাপতি, কোন সভাপতি? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ডাইরেক্ট তাকে কাফের বলেছে। আপনাদের জানা আছে কোন ঘরের সভাপতি? বাংলাদেশের বাইতুল মুকাররম নয়, মডেল মসজিদ নয়, স্বয়ং কাবা ঘরের সভাপতিকে আমার আল্লাহ কাফের ঘোষণা করেছিল। এই পয়েন্টটা পরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইবার চলুন ভিন্ন আলোচনায় যায়। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাত أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সূরাতুল বাকারা কোন সূরা? 2 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 261 নম্বর আয়াত। এটা আমার আল্লাহ বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আমার আল্লাহর রাস্তায় যারা দান করে। কার রাস্তায় বলেন? আল্লাহর রাস্তায় যারা দান করে। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা মসজিদ কি?
বলেন? আল্লাহর রাস্তা মাদ্রাসা, আল্লাহর রাস্তা দিন প্রতিষ্ঠার আন্দোলন। ওই যে সলাত কায়েমের কথা বললাম না, যে সরকার, যে রাষ্ট্রনায়ক ক্ষমতায় গেলে রাষ্ট্রে সলাত প্রতিষ্ঠা করবে, ওই সলাত প্রতিষ্ঠার, এক কথায় দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা করছে, ওই দিনই আন্দোলনটা হচ্ছে আল্লাহর রাস্তা, ফি সাবিলিল্লাহ। কিসের রাস্তা বলেন? আল্লাহর রাস্তায়। ইয়াতিম, মিসকিন, ফকির, গরিব, দরিদ্র, এক কথায় ভালো কাজের জন্য। কথা বলেন, এগুলো কি? আল্লাহর রাস্তা। আমার আল্লাহ বলেন, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণটা হলো ওই কৃষকের মতো, কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, যে কৃষক জমিনের বুকে একটা বীজ বপন করলো। কয়টা বীজ? ভালো করে শোনেন, যারা ঘুমাচ্ছেন আশেপাশে একটু দেখেন তো, উঠাই দেন। জি, কাজের সময় তো ছেড়ে দেবো ইনশাল্লাহ, 1 ঘন্টা পার হয়ে গেছে, আর কিছুক্ষণ। জি হ্যাঁ, জি। সম্মানিত ভাইরা আমার, আমি তো ইনশাল্লাহ প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, কয়টা বীজ বপন করলো? একটা বীজ বপন করলো। আমার আল্লাহ বলেন সাবআ সানাবিলা, সে একটা বীজ থেকে 7টা গাছ হলো, শীষ হলো 7টা। কয়টা? একটা গাছ হলো, তারপর 7টা তেড় হলো, তারপর 7টা শীষ হলো। কয়টা শীষ হলো? আমার আল্লাহ বলেন ফি কুল্লি সুবুলাতিম মিয়াতা হাব্বা, প্রত্যেক শীষে 100টি করে দানা হলো। বলে সুবহানাল্লাহ। 7টা শীষে যদি 100 করে দানা হয়, তাহলে দানা কতটি? 700টি দানা হলো। বীজ বপন করেছিল কয়টা? বীজ বপন করলো একটা। যখন বড় হলো তখন পেল কয়টা? বলে 7টা। জোর হলো না? আরো জোরে। কয়টা? 7টা। 7টা বীজ হলো। ভুল করছেন কেন? হ্যাঁ, কথা বলেন না। তাহলে দানা হলো কয়শো? 700। বপন করেছিল কয়টা? যারা দান করেছেন 1 টাকা, আমার আল্লাহর ঘোষণা অনুযায়ী আমলনামায় 700 নাকি কমপক্ষে কতটি? আরো জোরে। জোর হলো না? মাশাআল্লাহ। কমপক্ষে 700। কমপক্ষে কতটি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলেন, কোরআন আয়াতটা শেষ করি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমার আল্লাহ যদি চান কাউকে 700 থেকে যত খুশি তিনি বাড়াইয়া দেন। কমপক্ষে কত? 700। আল্লাহ যদি চায় আরো বাড়াই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তিনি প্রাচুর্যময়, তিনি সব কিছু জানেন। সব কিছু জানেন কে? সম্মানিত ভাইরা আমার, এটা কোন সূরার কথা বললাম? সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে এই কথাগুলো কে বলেছেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলিন সামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় দান করে খেজুর অথবা খেজুরের সমপরিমাণ সম্পদ, বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ? হয় খেজুর অথবা খেজুর সমপরিমাণ সম্পদ কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না। তবে সম্পদটা হতে হবে কি? পবিত্র। কি হতে হবে?
যদি পবিত্র হয় খেজুর অথবা খেজুর পরিমাণ সম্পদ, যদি খেজুর অথবা খেজুর পরিমাণ সম্পদ যদি হয়, আর সম্পদটা যদি কি হয়, পবিত্র হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালাহা বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। তাহলে সেই দানকৃত সম্পদ আমার আল্লাহ বিয়ামিনিহি, তার ডান হাতে গ্রহণ করেন। কোন হাতে বলেন? কে? আল্লাহ তা গ্রহণ করেন ডান হাতে। যদি হালাল সম্পদ হয়, এটা হতে পারে খেজুর অথবা খেজুর সমপরিমাণ। বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজি তারপর বলেন, সুম্মা ইউরবিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলুল জাবাল। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডান হাতে সেই দানটা গ্রহণ করার পরে সেই দানটাকে বড় করতে থাকে। এদিক তাকান, দাম দেখেননি আপনারা? এদিক তাকান। সেই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করতে থাকেন, লালন পালন করেন। যেমনটি ভাবে একজন মানুষ উটের বাচ্চাকে লালন পালন করে। বলেন সুবহানাল্লাহ। আমরা উট বুঝবো না, গরুর বাছুর, তাই না? ছাগলের বাচ্চা, হাঁসের বাচ্চা লালন পালন করে না? অনেক কষ্ট করে না? অনেক যত্ন করে না? এইভাবে বড় করার জন্য যেভাবে লালন পালন করে আমার আল্লাহ, ওই যে হালাল সম্পদটা আপনি বান্দা যে দান করেছে, ওই দান করা সম্পদ কোন হাতে গ্রহণ করেছে? ডান হাতে গ্রহণ করার পরে লালন পালন করেছে। কত বড় করে লালন পালন করে আমার আল্লাহ নবীজি বলেন, হাত্তা তাকুনা মিসলুল জাবাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মহল্লা শ্রীরামপুর জামে মসজিদের প্রাঙ্গণে তাকায় দেখো রে আল্লাহ, তোমার গুনাহগার বান্দা আমি, তোমার গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, তুমি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আর রব্বুল আলামিন তুমি আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মুত্তাকির আলোচনা করেছি, মুমিনের বৈশিষ্ট্যের কথা বলেছি। আর রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি এবং মুমিনের বৈশিষ্ট্যগুলো অর্জন করার তুমি তৌফিক দাও। আর রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষ জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহ আমাদের মধ্যে কারো যদি থাকে সেই গুণগুলো আমাদেরকে পরিহার করার তৌফিক দাও। আমাদেরকে মেহেরবানি করে তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এখানে অনেকে এসি দান করেছে কয়েকজন, অনেকে বিভিন্ন রকম টাকা দান করেছে। আল্লাহ হায় আল্লাহ তাআলা পুরুষের মধ্য থেকে দান করেছে, মহিলাদের মধ্য থেকে দান করেছে। রব্বুল আলামিন যত রকমের দান এসেছে আল্লাহ সকল প্রকার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন অত্যন্ত কাজের সময় গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দি যারা এখানে উপস্থিত রয়েছে, তোমার গফফার নামের ওসিলায়, রহমান নামের ওসিলায় আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরের জগতে আছে আল্লাহ, বিশেষ করে জনম দুঃখিনী মা, কত কষ্ট দিয়েছি মাকে, পেটে লাথি মেরেছি, 2 বছর দুধ পান করেছি। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের কবরে জগতে ঘুমায় আল্লাহ, ওই মাকে মাফ করে কবরখানাকে জান্নাতের বাড়ি বানায়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরের জগতে আছে আল্লাহ,
তাদেরকে মাফ করে কবরগুলাকে জান্নাতের বাড়ি বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, দেশ নেত্রী খালেদা জিয়া রব্বুল আলামিন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, হায় আল্লাহ তাআলা তিনি মৃত্যু সজ্জায় রব্বুল আলামিন আল্লাহ, হায় আল্লাহ তাআলা আমরা তার জন্য দোয়া করে তুমি আল্লাহ তাকে শিফায়ে কামিলা আশিয়াতে কুল্লিয়া হায়াতে তৈয়বা দান করে দাও। রব্বুল আলামিন, আমার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, রব্বুল আলামিন বাংলাদেশকে হায় আল্লাহ তাআলা তুমি কিয়ামত পর্যন্ত কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, হায় আল্লাহ তাআলা তুমি আল্লাহ আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নাও। তুমি আল্লাহ আমাদেরকে কোরআনের পাঠক পাঠিকা হিসাবে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তাআলা, পরিশেষে দোয়া করি আল্লাহ, অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, হায় আল্লাহ তাআলা এলাকাবাসী যারা সহযোগিতা করেছে, হায় আল্লাহ তাআলা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, অর্থ দিয়েছে, রব্বুল আলামিন সকলের শ্রমকে, সকলের সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।